পারলাম না, এতটা বছর গেল। ইংরেজরা শাসন করছে 200 বছর এই ভারতীয় উপমহাদেশে। নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, খুব খেয়াল করে, কঠিন কথা আমি সহজ করে কইতে আছি। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির আম্রকাননে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা পাইছে। 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা গেছে, যাইতে সময় আমরা এই ভারতীয় উপমহাদেশের দুইটা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। হিন্দুস্তান ছিল একটা, আর পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষটি যদিও মুসলমান ছিল, কিন্তু তারা বেশি সুবিধার মানুষ ছিল না। তারা আমরা উপরে অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে। আমরা চন্দ্রগুনা পেপার মিলের কাগজ, চন্দ্রগুনা পেপার মিল, হ্যাঁ কাগজ করাচি নিয়ে সিল মাইরা সাইরানার কাগজে নাড়ানা যাচ্ছে আমার কাছে। আমরা এই গরিব মানুষটিও কত কষ্ট করে চিনিগুড়া, কালিজিরা, এই চিকন চিকন চাউল তারা করত। আমি মুরব্বীরার কাছে শুনছি, চাউলগুলো যখন পেকে যেত, ক্ষেতের আইল দিয়ে হাইটা গেলে চাউলের গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মজার চাউলগুলা মেহনত করে করতো আমরা, তারা খাইতো। হ্যাঁ তারা আমরা আদমজি জুট মেল ফাট করতো, ফাট। এখন তো আর ফাট হয় না। আপনারগুলো আগে পাট ছিল না? ফাট ছিলেন না আপনারা? ফাটের কি কয়? ফাট। এ ফাট করতে গিয়া সেরা আমি ছোটবেলা দেখছি এই মুরব্বীরা আঙ্গুলের সিফার ভিতরে, ফাওয়ার আঙ্গুলের সিফার ভিতরে ঘা হইয়া যাইত গা। এরপরে এই মেহেন্দি বাইটটা গাঁয়ের ভিতরে দিত নি ফলাফেনে আবার আইসি করতো কি তারে দাদাই দি মেহেন্দি দিছে বিয়া বোধ হয়। দাদাকে বিয়া না, গাও। এত মেহনত করে আমরা তারা ফাট করতো। আদমজি জুট মেলে সেই পাট দিয়া নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলো বানাইতো আমরা তারা, আর বুক করতো, শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা কই কি জানি বেহতারে মানুষের কিন্তু সাতলে সমস্যা আছে। আমরা কিন্তু বোকা, সহজ সরল, আমরা বোকা মানুষ না। আমরা পূর্ব পাকিস্তানের তারা বোকা মনে করিয়া হ্যাঁ তারা যা মন্ডায় চায় তা করছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম। দীর্ঘ 9 বছর যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। দেশের নাম বাংলাদেশ। আমরা দেখলাম সবুজ আর লাল খচিত পতাকা পথ পথ করে উড়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম যুগ হয়ে গেল বাংলাদেশ। বাকি এই ব্রিটিশরা শাসন করছে 200 বছর, পাকিস্তানিরা শাসন করছে 23 বছর, স্বাধীন হয়েছে 53 বছর। এবার আইন হিসাব মিলাই আমরা, নবীজিনা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা কয় না, কয় বছরে না? তো ইংরেজ গেল 200, 23 গেল পাকিস্তান, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53। এখন আমরা দিই কাগজে পত্রে সোনার বাংলা, আর শহীদের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা কম? নবীজি ফাললো 23 বছরে, আমরা পারলাম না 53 বছরে। এগুল দেয়া পাকিস্তানের 23 বছরে কেন পারলাম না? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল যেই জিনিসটা দিয়া, তার নাম হলো কোরআনুল কারীম। আর কোরআনের শিক্ষায় যেই জিনিসটা তাদের মাঝে ঢুকাইছিল, এটার নাম ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা কম? এখন আমরা তারা সোনার মানুষ বানাইতে চায় কোরআন বিদায় করি, ঝেটিয়ে পিটিয়ে কোরআনকে মুসলমানের জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে মক্তবগুলার জায়গায় আজকে কিন্ডারগার্টেন দখল দিয়ে ফেলেছে। মাদ্রাসার সিলেবাস থেকে যেইভাবে কোরআনকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো সোনার মানুষ তো দূরের কথা, আর মানুষে পাওয়া যাবে না, মানুষগুলোতে পশুতে পরিণত হবে। ঠিক কিনা? হচ্ছে ও তাই হয়ে গেছে, হয়ে গেছে। আগের দিনও মসজিদের তে বাড়িতে লইয়া মুরব্বী ফিসলা খাইয়া পড়িয়া গেছে, 15 জনে গেছে ধরনের লইয়া। আর ওখান যখন ফিসলাইয়া পড়ছে ফলাফেনে ভিডিও করে, লুঙ্গি উল্টাই গেছে, ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ভিডিও করে সাইডা দিছে। যে তারা দেখছে তারা হাসতে আছে। একটা মুরব্বী মানুষ পড়ে গেছে গা, তার ফাওটা ভাঙা যেতে পারে, তারা ধরা দরকার, এই চিন্তাটাই মাথা থেকে উদাও হয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কি সাত্তিখানি কথা? এটা কি সাত্তিখানি কথা?